হাজার মাস কিন্তু আমাদের হায়াত হচ্ছে 60 বছর 70 বছর। তারা যে ইবাদত বন্দিগি করেছে আমাদের আমল তো তাদের ধারে কাছেই যেতে পারবে। ইসরায়েলের জামানায় এক ব্যক্তি ছিলেন যিনি সারা রাত সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত সারা রাত নামাজ পড়তেন এবং দিনের বেলা সেই ব্যক্তি করতেন কি, আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য কাফিরদের সঙ্গে যুদ্ধ করতেন। রাতের বেলা নামাজ আর দিনের বেলা যুদ্ধ, এভাবে করে একটানা 1000 মাস তিনি পাড়ি দিয়েছেন। তো এই ঘটনা যখন সাহাবা একরাম শুনেছেন, সাহাবা একরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, তারা তো হায়াত পেল 1000 মাস, কিন্তু আমাদের হায়াত হচ্ছে 60 বছর 70 বছর। তারা যে ইবাদত বন্দিগি করেছে আমাদের আমল তো তাদের ধারে কাছেই যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা তার রসুলকে সান্ত্বনা দিয়ে সূরা কদরের খায়রুম মিন আলফি শাহর এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে দেন যে আমি আপনার উম্মতকে তথা আপনাকে এমন একটি রাত উপহার দেব যে একটি রাত যদি কেউ এই রাত্রি পেয়ে যায় তাহলে ওই রকম 1000 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেই রাতটি আল্লাহ রসুল নির্দিষ্ট করে বলে যান নাই। আমরা এই এশিয়া মহাদেশের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরা কি করি, এই 27 তারিখে শুধু আমরা শবে কদর বলে আমরা জানি, কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই রাত্রি যে শবে কদরের রাত নিশ্চিত হবে এর কোনো গ্যারান্টি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশক বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। এই রাত্রিতে যদি তোমরা সেই রাত্রি পেয়ে যাও তাহলে 1000 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব হয় আমি আল্লাহ তাআলা সেই রাত্রের ইবাদতে 1000 মাসের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দেব। সেই রাত্রি কেন নির্দিষ্ট করে বললেন না? আল্লাহ রসুল এই জন্য নির্দিষ্ট করে বললেন না যে যাতে করে মানুষের গুরুত্ব থাকে। শেষ দশক মানুষ জাগে, শুধু আজকে জাগবে কেন, 21 তারাবি থেকে শুরু করে 30 তারাবি পর্যন্ত প্রত্যেক ব্যক্তি জাগবে যদি রসুল্লাহর সুন্নতকে ভালোবাসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাগতেন, তিনি এমনভাবে জাগতেন, তিনি তার কোমরে, বুখারীর হাদিসে এসেছে, কোমরে গামছা বেঁধে তিনি রাখতেন। তিনি প্রত্যেক বছর এতেকাফে 10 দিন করেছিলেন, কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেছেন আমার নবীজি সেই বছর টানা 20 দিন এতেকাফের মধ্যে মসজিদের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব দিয়েছেন। আর আমরা খেলা করি, কোনোভাবে খালি কোনো রকম টুকটাক 2-1টা সেজদা দিয়ে পার করে দিলে আর জান্নাত চলে গেল। তামাশার জন্য ইসলাম নয়, ইসলাম তামাশা নয়। ইসলাম মানে হচ্ছে নিজেকে আল্লাহর পায়ের কাছে সোপর্দ করা, নিজেকে শাহাদাতের ঈদগাহে সোপর্দ করা, আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকা। মান কমা এই জন্য বলা হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে। আপনি কি ভেবেছেন রোজা করলেন আর জান্নাত পার করে গেলেন? এত সহজ বিষয়টা নয়। যার জীবনের সমস্ত আমলগুলো, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো জীবনে কালিমা নাই, তিনি সারা রাত জাগতেন, আর আপনি একটা রাত জাগবেন তাতে আপনার সহ্য হয় না। দুর্ভাগ্য, এদের বদনসিব, এদের হেদায়েত হবে না, এদের হেদায়েত কপালে জুটবে না। বিষয়টা হচ্ছে এরকম। এতদিন কোরআন হাদিস শুনে যদি মানুষের হেদায়েত না হয়, তাহলে কোরআন দ্বারা হেদায়েত না হলে তার কি হেদায়েত পাওয়ার কি কোনো উপায় আছে? কথা বলেন না কেন? কোনোই উপায় নেই। কোরআন হেদায়েতের জন্য আসছে, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে হেদায়েতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আয়েশা, তুমি এই কদরের রাত যদি পাও, এই শেষ দশক তো তুমি জাগবা আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অন্য এক রিওয়ায়াতে এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই,
তুমি ক্ষমা করাকে পছন্দ করো। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন এবং তার স্ত্রীদেরকে শোনায় দিতেন, তার মেয়েদেরকে কন্যাদেরকে এই শেষ দশকে তিনি জাগিয়ে দিতেন। এই জন্য রসুলুল্লাহ নাই, কিন্তু রসুলুল্লাহর দায়িত্ব পালন করবে মসজিদের খতিবরা। তাহলে রাত জাগার কথা খতিবদের বলার দরকার আছে না নাই? এটা তো দায়িত্ব, উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণদের ওয়ারিশ নিজেকে দাবি করবে আর নবীর কথা মানুষের সামনে বলবে না, মানুষ মন খারাপ করবে বিধায় সেটা প্রকৃত নবীর উম্মত হতে পারে না। এই জন্য শেষ দশক আমরা জাগতে হবে। যারা প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, 2 রাকাত হোক 4 রাকাত হোক, ফজরের পূর্বে, ইনশাআল্লাহ তারা এই লাইলাতুল কদর পেয়ে যাবেন। অল্প সময় পান, কিন্তু লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমরা রমজান মাসে আমি বলেছি প্রাথমিক অবস্থায় সকলে চেষ্টা করবেন। আমি নিজেও চেষ্টা করি যে তাহাজ্জুদ যেন রমজান মাসে একদিনও মিস না হয়। 2 রাকাত হোক 4 রাকাত হোক আমাদেরকে চেষ্টা করতে হবে। তার কারণ আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কি না এর কোনো গ্যারান্টি আছে? কোনোই গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতে আমাদেরকে মগ্ন হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কদর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন এই জন্য যে বনি ইসরায়েলের যুগের লোকেরা হায়াত পেয়েছে 80 বছর 100 বছর, কিন্তু আপনার উম্মত হায়াত পাবে 60 বছর 70 বছর। আমি এই সূরা দিলাম, লাইলাতুল কদর দিলাম, এই কদর আপনি তালাশ করুন, আপনার উম্মতদেরকে তালাশ করতে বলুন। তারা তালাশ করে পেয়ে গেলে তারা তাদের চেয়ে বেশি ইবাদত তারা করতে পারবে, মালামাল হয়ে যাবে। আমরা যদি 4-5টা যদি কদরের রাত পাই, আমরা তো জীবনে অনেক তারাবি পাই, অনেক রমজান পাই। যদি কোনো ব্যক্তি 5টা কদরের রাত পায়, তার কি আমলের আর কোনো অভাব আছে? অভাব নেই। 5 দিয়ে আপনি গুণ দেন কত মাস হয়। তো এই জন্য শেষ দশকগুলোতে আমাদেরকে তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু সিমটম বলেছেন, আলামত বলেছেন যে লাইলাতুল কদর সেই রাত্রিতে হতে পারে। কোন রাত্রি? যে রাত্রির মধ্যে সুন্দর রাত্রি, অতিরিক্ত গরম নাই, অতিরিক্ত ঠান্ডা নাই, এয়ার কন্ডিশন, কিছু বৃষ্টি হতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে বুঝবেন যে সেই রাত্রিতে আল্লাহ তাআলা সবে কদরের রাত দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা পবিত্র কদরের রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি তোমরা কি জানো? তা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি হচ্ছে এমন একটি রাত যেই রাত হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে। বছরের পর বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি দাঁড়িয়ে ইবাদত করলে তার বান্দার আমল নামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবে। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা। এই রাত্রে এত ফেরেশতা নাজিল হয়, মানুষ এত ফেরেশতা নাজিল হয়, জায়গা থাকে না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এত ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয়। রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সালাম, এই রাত্রে শান্তি বর্ষিত হয়। এই রাত্রে কি বর্ষিত হয়? শান্তি বর্ষিত হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই রাত্রিতে রহমত বর্ষিত করতে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই রাত্রি আমাদের পাওয়ার দরকার আছে, তালাশের প্রয়োজন আছে। যারা এই রাত্রি পেল না তারা হতভাগ্য। রমজান পেয়েও যারা এই রাত্রি পেল না তারা হতভাগ্য ছাড়া কোনো কিছুই হতে পারে না। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা মহিমান্বিত, বা অন্য জায়গায় বলা হয়েছে যে এই রাত্রিতে মানুষের আয়ু নির্ধারণ করা হয়, মানুষের হায়াত নির্ধারণ করা হয়, মানুষের রিজিককে নির্ধারণ করা হয়।
আল্লাহ তাআলা চাইলে এই রাত্রে আপনার হায়াতকে বৃদ্ধি করে দিতে পারেন। আপনি যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, দোয়ার মাধ্যমে আপনি আপনার হায়াতকে বৃদ্ধি করতে পারেন। আর আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনি সদ্ব্যবহার করলে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। হায়াত বৃদ্ধি করার আমল দুইটা। কয়টা বলেন? দুইটা। এক হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, দোয়া করে আপনার হায়াত বৃদ্ধি করতে হবে। 2 নাম্বার, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমাদের হায়াত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন।